একটা হার একটা কারণে আমার চোখে বাম চোখে কিল মারছে, আমি চোখ ধরছি আর হুটুপাট আমার মুখে নাকে। ফেসবুকে একটি লোক একটি পোস্ট করে, পোস্ট করার পরে যে ব্যক্তি পোস্ট করছে তারই বন্ধু সেই পোস্টের ভিতরে গিয়ে হাহা রিয়াক্ট দেয়। হাহা রিয়াক্ট দেওয়ার পরে ওই বন্ধু আইসা তার সেই বন্ধুকে মাইরা নাক মুখ একদম ফাটাইয়া দিল। যারা বন্ধুর পোস্টে হাহা রিয়াক্ট দেন তারা এই ভিডিওটি দেখার পরে আপনারা সাবধান হয়ে যান, আর আপনারা আপনাদের নিজের বন্ধুর পেজে যাতে হাহা রিয়াক্ট না দেন। হাহা রিয়াক্ট দিলে আপনারা চিন্তা ভাবনা করে দিবেন এই ধরনের বন্ধুদেরকে আমরা কখনো হাহা রিয়াক্ট দিবেন না, তাহলে কিন্তু মাইরা মুখ সুখ একদম ফাটাইয়া দিবে। যখন ওই লোকটি তার ফেসবুক পোস্টে কে কে কমেন্ট করছে সেই কমেন্ট দেখার জন্য যখন সে কমেন্টের ভিতরে ঢোকার পরে দেখে যে তারই নিজের বন্ধু হাহা রিয়াক্ট দিচ্ছে, তখন তার মাথা গরম হয়েছে। গরম হওয়ার পরে সেই বন্ধু আইসা তার বন্ধুকে মাইরে মাথা মুথা ফাটাইয়া লাইছে। হাই রে বন্ধু, বন্ধু নামের কলঙ্ক। সামান্য একটা হাহা রিয়াক্ট দেওয়ার জন্য বন্ধু নাক মুখ ফাটাইয়া লাইলো। তারা দুজন আবার একই ইউনিভার্সিটিতে পড়ে এবং বরিশাল ইউনিভার্সিটিতে পড়ে, আবার তারা দুজন একই ডিপার্টমেন্টের ছাত্র। হায় হায়, এদের মধ্যে এত বন্ধুত্ব থাকার পরেও তথাপি বন্ধু হাহা রিয়াক্ট দেওয়ার পরে সেই বন্ধুকে মাইরা নাক মুখ ফাটাইয়া দিল। শান্ত নামের এক ব্যক্তি 25 তারিখে সন্ধ্যায় একটি পোস্ট আপলোড দেয়। সেই পোস্ট আপলোড দেওয়ার পরে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মন্তব্য জানায়, কিন্তু তার বন্ধু মজা করে হাহা রিয়াক্ট দেয়। মজা করে যখন সে হাহা রিয়াক্ট দেয়, হাহা রিয়াক্ট দেওয়ার পর এটা দেখে তার বন্ধুর মাথা গরম হয়ে যায়। কেন আমার বন্ধু আমার পোস্টে হাহা রিয়াক্ট দিব, এইটা দেখে তার মাথা গরম। তার নিজের বন্ধু জাকির, তখন তার মাথা গরম হলো। মাথা গরম হওয়ার পরে তখন সঙ্গে সঙ্গে জাকিরকে ফোন করে। জাকিরকে ফোন করে বলে বিভিন্ন জনের লাভ রিয়াক্ট দিছে, বিভিন্ন জনের ভালো ভালো মন্তব্য করছে, তুমি কেন হাহা রিয়াক্ট দিলা? তখন তার বন্ধু জাকির বলে যে আমি একটু মজা করে আমি এই জন্য হাহা রিয়াক্ট দিছি। সঙ্গে সঙ্গে শান্ত স্ক্রিনশট মাইরা তার বন্ধু জাকিরকে পাঠায় দেয় বলে যে বন্ধু এটা কি করছো, বিভিন্ন জনের ভালো ভালো মন্তব্য করছে, তুমি কেন হাহা রিয়াক্ট দিছা? তখন সে বলে যে আমি হাহা রিয়াক্ট দিছি, আমি মজা করে দিছি। কিন্তু এটা শোনার পরে কিন্তু শান্তর মাথা যে গরম, গরম রে গরম, একদম গরম। তার কিন্তু মাথা ঠান্ডা হয় না। সঙ্গে সঙ্গে সে কি করলো, শান্ত জাকিরকে ফোন দিল। জাকিরকে ফোন দিয়ে বলে যে জাকির বন্ধু তুমি কোথায় আছো? সে বলতেছে আমি বোলা রোডে আছি। সঙ্গে সঙ্গে শান্ত বোলা রোডে গিয়ে জাকিরকে কোনো কিছু না বলে সোদা মারধর, মানে বেপরোয়া মারধর করে একদম নাক মুখ ফাটাইয়া দিল। এই ঘটনা ঘটার পরে স্থানীয় মানুষের জাকিরকে নিয়ে হাসপাতাল ভর্তি করে, বরিশাল মেডিকেল কলেজে ভর্তি করার পরে বিভিন্ন ধরনের বিভিন্ন সাংবাদিক এসে জাকিরের সাক্ষাৎকার নেওয়ার পরে এই ভিডিওটা আমরা অবশেষে পাইলাম। এই ঘটনা ঘটার পরে যখন শান্তকে মানুষে কল করে, শান্তকে মানুষকে জিজ্ঞাসা করে যে সাধারণ একটা হাহা রিয়াক্ট দেওয়ার জন্য তুমি কেন তোমার নিজের বন্ধুকে মারলা, তখন শান্তর উত্তর, আমি আমার বন্ধুকে স্ক্রিনশট পাঠাইছিলাম, স্ক্রিনশট পাঠায় বলছিলাম তুমি হাহা রিয়াক্টটা তুমি ডিলিট করে দাও, কিন্তু আমার বন্ধু মজার ছলে বলতে যে আমি ডিলিট করব না। কথায় আছে বন্ধুর মতো বন্ধু থাকলে শত্রুর দরকার নাই, এই ধরনের বন্ধু থাকলে কিন্তু শত্রুর দরকার নাই। হাহা রিয়াক্ট দেওয়ার পরে বন্ধু আমাকে ডাইরেক্টলি বললো, ফোন করে আমাকে বললো তুমি কোথায় আছো? আমি বললাম আমি বোলা রোডে আছি। সে আইসা দুমদাম আমাকে মারপিট আরম্ভ করলো, আমার সাথে কোনো কথাবার্তা না বলে সে আমাকে মারপিট আরম্ভ করলো। এটা কোন ধরনের কাম করলো, এটা কোন ধরনের ব্যবহার করলো আমার বন্ধু? এর আমি বিচার চাই জাকিরের কথা। এর দ্বারা আমরা বুঝতে পারি যত ভালো বন্ধু হোক না কেন, বন্ধুর সাথে কখনো গোমরের কথা শেয়ার করা উচিত না। এর মধ্যে মনে হয় কোনো মাহিত্য আছে, সেই জন্য মারপিট। সামান্য হাহা রিয়াক্ট নিয়ে কিন্তু মারপিট নেয়। কি ঘটনা ঘটে আছে তাদের ভিতরকার ব্যাপার সেটা কিন্তু এখনো জানা যায় না, সেটা কিন্তু এখনো বোঝা যায় না। লাহে লাহে সম্পূর্ণ বস্তু বাড়ায় আসবো, তারপর আমরা বুঝতে পারবো কোন ঘটনার জন্য এই ঘটনা ঘটলো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। এই ধরনের মজাদার ভিডিও পাইতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন। পরবর্তীতে এই ধরনের মজাদার ভিডিও আরো আইসা থাকবো।